আবু দারদা রাদিয়াল্লাহু আনহু অতি প্রত্যুষে নিদ্রা থেকে জেগে বাড়ির প্রবেশপথে বিশেষভাবে সংরক্ষিত মূর্তিকে পূজা করা ছিল আবু দারদা নামে খ্যাত উমাইয়া ইবনে মালিক আল খাজরাজির নিত্যদিনের অবশ্য পালনীয় অভ্যাসের ধারাবাহিকতা থেকে সেদিনও বাদ পড়েনি যেদিনের কথা এখানে বলা হচ্ছে। সেদিনও সে অভিজাত আতর বাজার থেকে আনা মূল্যবান সুগন্ধি দিয়ে চন্দন কাঠে তৈরি মূর্তিকে সুগন্ধময় করে তোলে। ইয়ামানের বাজারের সর্বোৎকৃষ্ট রেশমি চাদর দিয়ে মূর্তিকে আবৃত করে। যে মূল্যবান চাদরটি ইয়ামেন থেকে আগমনকারী এক বণিক গতকালই তাকে উপহার দিয়েছিল। সূর্য বেশ উপরে ওঠার পর আবু দারদা বাড়ি থেকে বের হয়ে ব্যবসায় কেন্দ্রে রওনা হওয়ার সময় দেখতে পায় মদিনার ছোট বড় সবাই রাস্তায়, সকল বয়সের লোকজনের সমাগম খুব বেশি। কারণ কি জানতে পারল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী মুসলমানরা বদর যুদ্ধ থেকে বিজয়ের বেশে মদিনায় ফিরে আসছে। তাদের বিজয়কে অভিনন্দিত করার জন্য এত লোকের সমাগম। কিছুক্ষণ পরই দেখতে পেল বিজয়ীরা শহরে প্রবেশ করছে এবং কুরাইশ বন্দীদের দলবদ্ধভাবে শৃঙ্খলিত করে আনা হচ্ছে। মুসলমানদের এই বিজয় আর কুরাইশদের এই করুণ দৃশ্য দেখে আবু দারদা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করে পাশ কাটিয়ে অগ্রসর হতেই খাজরাজ গোত্রের এক যুবক তার নজরে পড়ে। আবু দারদা সেই যুবকের দিকে অগ্রসর হয়ে তার অন্তরঙ্গ বন্ধু আবদুল্লাহ ইবনে রাহুয়া সম্পর্কে জিজ্ঞাসা করল। খাজরাজ গোত্রের সেই যুবক আবু দারদাকে সংবাদ দেয় যে বদর প্রান্তরে আবদুল্লাহ ইবনে রাওয়াহা শত্রুদের দ্বারা আক্রান্ত হয়ে চরম বিপদের সম্মুখীন হন। পরিশেষে খুব বাহাদুরি ও নৈপুণ্যের সাথে যুদ্ধ করে শুধু বীরত্বের পরিচয় দেননি, বরং প্রচুর গনিমতের মালসহ নিরাপদে ফিরে এসেছেন। তার সম্পর্কে নিশ্চিন্ত থাকতে পারেন। খাজরাজ গোত্রের সেই যুবক আবদুল্লাহ ইবনে রাহুয়া সম্পর্কে আবু দারদার জিজ্ঞাসায় মোটেও অবাক হয়নি, কারণ আবদুল্লাহ ইবনে রাহুয়া এবং আবু দারদার মধ্যে গভীর বন্ধুত্বের কারণে পরস্পরের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার কথা সবাই জানত। ইসলামের দাওয়াত পৌঁছলে আবদুল্লাহ ইবনে রাহুয়া ইসলাম গ্রহণ করেন আর আবু দারদা তা প্রত্যাখ্যান করে। কিন্তু এ দুই বন্ধুর পারস্পরিক সম্পর্কে কোনো অবনতি হয়নি, কারণ আবদুল্লাহ ইবনে রাহুয়া ইসলাম গ্রহণ সত্ত্বেও আবু দারদার সাথে সাক্ষাৎ এবং তার বাড়িতে যাতায়াত অব্যাহত রাখেন। তাকে ইসলামের দাওয়াত দেওয়ার প্রচেষ্টা চলতে থাকে অব্যাহতভাবে। আবু দারদার কুফরি জীবনযাপনের জন্য তার এই বন্ধু খুবই ব্যথিত হতেন। আবু দারদা নিজের ব্যবসায় কেন্দ্রে পৌঁছে তার উঁচু আসনে বসে যথারীতি ব্যবসায়ের কাজ শুরু করে। কর্মচারীদের আদেশ নিষেধ পূর্বের ন্যায় দিতে থাকে। ব্যবসায়ের রুটিনের কোনো পরিবর্তন নেই। কিন্তু সে মোটেও জানত না যে আজ তার বাড়িতে কি তুলকালাম কাণ্ডই না ঘটে গেছে। আজ বিশেষ উদ্দেশ্যে আবদুল্লাহ ইবনে রাহুয়া তার বন্ধু আবু দারদার বাড়ি গেলেন। তিনি জানতেন এ সময় আবু দারদা বাড়িতে নেই। ভাবখানা দেখালেন এই বিশেষ জরুরি কাজ। তার বাড়িতে পৌঁছে দেখেন ঘরের দরজা খোলা এবং তার মা বাড়ির আঙ্গিনায় সাংসারিক কাজে ব্যস্ত। আবদুল্লাহ ইবনে রাহুয়া সেখানে পৌঁছে বলেন, হে আল্লাহর প্রিয় বান্দী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। উত্তরে আবু দারদার মা বললেন, হে আবু দারদার ভাই, তোমার প্রতিও শান্তি বর্ষিত হোক। আবদুল্লাহ ইবনে রাহুয়া জিজ্ঞাসা করেন, আমার বন্ধু আবু দারদা কোথায়? আবু দারদার মা উত্তরে বললেন, সে তার ব্যবসায় কেন্দ্রে, খুব শীঘ্রই বাড়ি ফিরে আসবে। আবদুল্লাহ ইবনে রাহুয়া আবু দারদার স্ত্রীকে বললেন, আবু দারদার সঙ্গে সাক্ষাতের জন্য আমাকে এখানে অপেক্ষা করার অনুমতি দেবেন কি? তার স্ত্রী উত্তরে বলল, অবশ্যই। অতঃপর তাকে প্রবেশের সুযোগ দিল। ঘরের দরজা খুলে দিয়ে তার স্ত্রী ভিতরে সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়ল। কখনো বা ঘরবাড়ির কাজে মাথা ঘামাচ্ছে, আবার কখনো বা সন্তানদের দেখাশোনা ও যত্নে ব্যস্ত হয়ে পড়ছে। এই ফাঁকে আবদুল্লাহ ইবনে রাহুয়া আবু দারদার মূর্তির ঘরে প্রবেশ করেন এবং সাথে বহন করে আনা কুড়াল বের করে আবু দারদার মূর্তির কাছে গিয়ে ইচ্ছেমতো সেটিকে টুকরো টুকরো করতে থাকেন আর বলতে থাকেন, সাবধান, আল্লাহর সাথে অন্য যাকেই ডাকা হোক না কেন সবই মিথ্যা। সাবধান, আল্লাহর সাথে অন্য যাকেই ডাকা হোক না কেন সবই মিথ্যা। মূর্তিকে ইচ্ছেমতো টুকরো টুকরো করা শেষ হলে তিনি বিদায় নিয়ে চলে আসেন। আবু দারদার স্ত্রী বিশেষ কারণে মূর্তির ঘরে প্রবেশ করতেই মূর্তিকে টুকরো টুকরো ও তার হাত পা কান গলা মাথা মোট কথা প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন দেখে যেন তড়িতাহত হয় এবং দুই হাত চাপড়িয়ে বলতে থাকে, হে ইবনে রাহুয়া, তুমি আমাকে ধ্বংস করে ফেলেছ, তুমি আমাকে ধ্বংস করে ফেলেছ। কিছুক্ষণ যেতে না যেতেই আবু দারদা বাড়ি ফিরে স্ত্রীকে মূর্তি ঘরের দরজায় বসে চিৎকার করে কাঁদতে দেখে। সে আরও দেখতে পায় যে তার চেহারায় ভীতিভাব সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। আবু দারদা তার কাছে পৌঁছে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? উত্তরে সে বলল, তোমার অনুপস্থিতিতে তোমার বন্ধু আবদুল্লাহ ইবনে রাহুয়া আসে এবং তোমার মূর্তির কি দুরবস্থা করেছে তা তো দেখতেই পাচ্ছ।
আবু দারদা মূর্তি ঘরের ভিতরে নজর দিয়েই দেখে যে মূর্তিকে এমনভাবে টুকরো টুকরো করা হয়েছে যে তা জ্বালানির কাজে ব্যবহার করা ছাড়া আর কোনো কাজে আসবে না। সে রাগে ফেটে পড়ে এবং এই কাজের প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয়। কিন্তু পরক্ষণেই সে একটু শান্ত হয়ে পড়লে তার প্রতিশোধের স্পৃহা স্থিমিত হয়ে পড়ে এবং ক্রোধ প্রশমিত হয়। এবার সে চিন্তা করতে লাগলো কেন এমন হলো। অতঃপর নিজে নিজেই বলে উঠল, যদি ওই মূর্তিতে কোনো কল্যাণ থাকতো তাহলে সে নিজেই নিজেকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারত। সে নিজের বিবেকের কাছে উত্তর পেয়ে তৎক্ষণাৎ আবদুল্লাহ ইবনে রাহবার কাছে চলে গেল এবং তাকে সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করল। তিনি ছিলেন এ মহল্লার ইসলাম গ্রহণকারী সর্বশেষ ব্যক্তি। ঈমান আনার সেই শুভক্ষণ থেকে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর অন্তরে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে মহব্বত জন্মেছিল তার মধ্যে সামান্যতম খাদও ছিল না। ঈমান আনার পর থেকে তিনি তার অতীত জীবনের জন্য বড় অনুতপ্ত হতে থাকেন। তার অনুতাপের কারণ ছিল এই যে তার আগে যেসব সাহাবী ইসলাম গ্রহণ করেছেন তারা ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেছেন, তারা কুরআন হিফজ করেছেন, তার মর্মার্থ উপলব্ধি করেছেন, তারা ইবাদত করেছেন বেশি, তাকওয়া ও খোদাভীতির কারণে তারা আল্লাহর সন্তুষ্টিও হাসিল করেছেন। আমি তো তাদের থেকে বহু পেছনে আছি, জিহাদের ক্ষেত্রেও আমি পিছিয়ে আছি। এ অনুতাপ তাকে প্রতি মুহূর্তে আহত করত। তিনি এ নিয়ে অনেক চিন্তা ভাবনার পর সিদ্ধান্ত নিলেন, যেভাবেই হোক এই ব্যবধান অবশ্যই দূর করতে হবে। অবশ্যই আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, সময়কে বেশি করে কাজে লাগাতে হবে। এই সিদ্ধান্ত অনুযায়ী শুরু হলো তার সাধনা তথা কঠোর অধ্যবসায়। ইসলামিক জ্ঞানার্জনে এবং ইসলামের কাজে তিনি নিজেকে পুরোপুরি নিয়োজিত করলেন। আল কুরআনের হিফজ ও প্রতিটি শব্দের অর্থ এবং এর মর্ম উপলব্ধিতে নিষ্ঠার সাথে আত্মনিয়োগ করেন। যখন তিনি মনে করলেন ইবাদত বন্দিগিতে একাগ্রতা সৃষ্টিতে তার ব্যবসা বাণিজ্যই বাধা সৃষ্টি করছে, তখন থেকেই তিনি কোনো ইতস্তত না করে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিলেন। কেউ তাকে ব্যবসা বাণিজ্য ছেড়ে দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার পূর্বে আমি নিছক একজন ব্যবসায়ী ছিলাম। ইসলাম গ্রহণের পর চেষ্টা করছিলাম ইবাদত ও ব্যবসায়ের মধ্যে সমন্বয় করি, কিন্তু আমি যা চেয়েছিলাম তা সম্ভব হয়ে ওঠেনি। এ কারণে ব্যবসা ছেড়ে দিয়ে ইবাদত বন্দিগিতে নিমগ্ন হয়েছি। তিনি আল্লাহর শপথ করে বলেন, মসজিদে নববীর দরজায় আমার দোকান হোক এবং আমি মসজিদের প্রতি ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করার পরও ক্রয় বিক্রয় এমনভাবে লাভবান হয় যে দৈনিক তার পরিমাণ ৩০০ স্বর্ণমুদ্রা পর্যন্ত পৌঁছাক। বিদ্যাচর্চা ও ইবাদত বন্দিগির পরিবর্তে আজ আমি এটাও পছন্দ করি না। অতঃপর তিনি প্রশ্নকারীর দিকে তাকিয়ে বলেন, আমি একথা বলি না যে আল্লাহ তাআলা ব্যবসা হারাম করেছেন, কিন্তু আমি অবশ্যই তাদের মতো হতে চাই যাদেরকে ব্যবসা বাণিজ্য আল্লাহর স্মরণকে ভুলিয়ে রাখে না বা গাফেল করে না। এর অর্থ এটা নয় যে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ব্যবসা বাণিজ্যকে ইবাদতের অন্তরায় মনে করেছেন। প্রকৃতপক্ষে তিনি দুনিয়ার মোহ, লোভ, লালসা ও বিলাসিতাকে পরিত্যাগ করেছিলেন। জীবন ধারণের জন্য যতটুকু দরকার এর উপরই তিনি সন্তুষ্ট ছিলেন। প্রচণ্ড শীতের কোনো এক রাতে তার বাড়িতে বেশ কয়েকজন মেহমান আসেন। তাদের জন্য গরম গরম খাদ্য পরিবেশন করা হয়, কিন্তু শীত নিবারণের জন্য বিছানাপত্রের কোনো ব্যবস্থা না করায় মেহমানরা নিজেদের মধ্যে এ নিয়ে আলোচনা করতে থাকেন। তাদেরই একজন আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে এ প্রয়োজনের কথা বলার জন্য উদ্যোগী হলে অপর একজন তাকে নিবৃত্ত করে বললেন, আরে রাখো, এভাবেই রাতটা কাটিয়ে দাও। কিন্তু তা উপেক্ষা করে তিনি তার কক্ষের দরজায় পৌঁছে দেখেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু শুয়ে এবং তার স্ত্রী তার কাছে বসে আছেন। তাদের উভয়ের গায়ে পাতলা একখানা চাদর, যা কোনো অবস্থাতে শীত নিবারণ করতে পারে না। সেই মেহমান আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, কি ব্যাপার? আমরা যেভাবে শীত বস্ত্রহীন অবস্থায় রাত কাটাচ্ছি, আপনিও দেখছি একইভাবে রাত কাটাচ্ছেন। আপনাদের শীত বস্ত্র কোথায়? আবু দারদা রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমাদের আরও একটি বাড়ি আছে, সেই বাড়িতে সব পাঠিয়ে দিয়েছি। সামান্য আসবাবপত্রও যদি বাড়িতে থাকতো তাহলে তা অবশ্যই আপনাদের জন্য পাঠিয়ে দিতাম। দ্বিতীয়ত, সে বাড়িতে পৌঁছতে যে রাস্তা অতিক্রম করতে হয় সে পথ খুবই দুর্গম। সে পথের পথিকদের মধ্যে যারা বেশি বেশি সাজ সরঞ্জামের অধিকারী তাদের চেয়ে যারা সামান্য ও হালকা সাজ সামানের অধিকারী তারাই উত্তম। আমরা অত্যধিক সাজ সরঞ্জামের উপর হালকা সাজ সামানকে প্রাধান্য দিয়েছি যেন সহজেই সে পথ অতিক্রম করতে পারি। অতঃপর মেহমানকে জিজ্ঞাসা করলেন, আমার কথার মর্মার্থ কি বুঝেছেন? মেহমান উত্তরে বললেন, জি, খুব ভালো করে বুঝেছি। আমাকে উত্তম নসিহতের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে সিরিয়ার গভর্নর নিয়োগের প্রস্তাব দিলে তিনি এ প্রস্তাব বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন।
তাকে রাজি করানো কঠিন হয়ে পড়ে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এ প্রস্তাবের উপর অনুরোধের চাপ সৃষ্টি করলে তিনি শর্ত সাপেক্ষে রাজি হন এবং বলেন, আমাকে যদি কুরআনের এবং শরিয়ার শিক্ষা প্রদান সহ নামাজে ইমামতি করার অনুমতি দেন তবেই আমি এই দায়িত্ব গ্রহণ করতে পারি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার এই শর্ত 3টি মেনে নিলেন। অতঃপর আবু দারদা রাদিয়াল্লাহু আনহু রাজধানী দামেস্কের উদ্দেশ্যে রওনা হন। সেখানে পৌঁছে তিনি দেখতে পান দামেস্কের সর্বস্তরের মানুষ ভোগবিলাসে লিপ্ত এবং ধন দৌলতের দিকে ঝুঁকে পড়েছে। তাদের এই অবস্থা দেখে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ভীষণভাবে বিচলিত ও শঙ্কিত হয়ে পড়েন। তিনি জনসাধারণকে দামেস্কের মসজিদে সমবেত হতে বললেন। তার আহ্বানে সবাই মসজিদে সমবেত হলে তিনি তাদের উদ্দেশ্যে বললেন, হে দামেস্কবাসী, আমরা ইসলামের বন্ধনে আবদ্ধ পরস্পরের দিনী ভাই। ইসলামের শত্রুদের মোকাবেলায় আপনারাই আমার সাহায্যকারী। আমার সাথে আপনাদের হৃদ্যতা ও ভালোবাসা গড়ে তুলতে এবং আমার নসিহত গ্রহণ করতে আপনাদেরকে কে বাধা দিতে পারে? আপনাদের প্রতি আমার ওয়াজ নসিহত অব্যাহত থাকবে। সেজন্য আপনাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হবে না, কেননা রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে ভাতা দেওয়া হয়ে থাকে। আপনাদের মধ্যে যারা নির্ভরযোগ্য আলেম ছিলেন তাদের অনেকেই ইন্তেকাল করেছেন। যারা আছেন তারাও একে একে চিরতরে চলে যাবেন। আমি দেখছি তাদের শূন্যস্থান পূরণ হবে না, কারণ আপনারা বিদ্যা চর্চা ও ইসলামের জ্ঞান আহরণে আগ্রহী হচ্ছেন না। আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে আপনাদেরকে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন নিজে যে দায়িত্ব নিয়েছেন আপনারা তাই পাওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করছেন। যে বিষয়ের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিতে আল্লাহ আপনাদের নির্দেশ দিয়েছেন আপনারা সে গুরু দায়িত্বই ভুলে গিয়েছেন। আপনাদের হলো কি? অল্পে তুষ্টির পরিবর্তে আপনারা খাবার টেবিলে এত অধিক আয়োজন করেন যার সামান্য খেয়ে থাকতে পারেন। আপনারা এসব অট্টালিকা তৈরির প্রতিযোগিতায় নেমেছেন, যেসব অট্টালিকায় আপনারা চিরদিন বসবাস করবেন না, এবং এমন সব উচ্চাশার দিকে ঝুঁকে পড়ছেন যার বাস্তবায়ন কখনো সম্ভব নয়। আপনাদের পূর্বে যেসব লোকেরা অঢেল সম্পদ অর্জন করেছিল এবং প্রাচুর্যের অন্বেষণে ও প্রতিযোগিতায় নেমেছিল তাদের সম্পদের ধ্বংসাবশেষ এবং তাদের অট্টালিকাসমূহ আজ বিরান ভূমিতে পরিণত হয়েছে। হে দামেস্কবাসী ভাইয়েরা, আপনাদের অতি নিকটেই হুদ আলাইহিস সালামের উম্মত আদ জাতির ধ্বংসাবশেষ, যে জাতির জনবল, ধন সম্পদ ও প্রাচুর্যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সভ্য ও উন্নত জাতি হিসেবে পরিচিত ছিল। আজ কে এমন আছে যে আমার নিকট থেকে মাত্র 2 দিরহামের বিনিময়ে তাদের ধ্বংসাবশেষ ক্রয় করতে প্রস্তুত? উপস্থিত জনগণ তার এই হৃদয়গ্রাহী আলোচনা শুনে শুধু বিমুগ্ধই হয়নি, বরং ব্যাকুল হয়ে কাঁদতে থাকে। এ কান্নার আওয়াজ মসজিদের বাইরের লোকজন পর্যন্ত শুনতে পায়। এরপর থেকে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু দামেস্কের সাধারণ সভা সমাবেশে যোগ দিতে থাকেন। হাটবাজারে চলাফেরা ও যাতায়াত অব্যাহত রাখেন। কেউ প্রশ্ন করলে উত্তর দিতেন, অজ্ঞ ও নিরক্ষরদের জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে এবং গাফিলদের দায়িত্ব সচেতন করে তুলতে বিভিন্ন মজলিস মাহফিলে যোগ দিতেন। একবার চলার পথে তিনি দেখতে পান একদল লোক জড়ো হয়ে এক ব্যক্তিকে গালমন্দ ও বেদম বেত্রাঘাত করছে। তিনি তাদের দিকে অগ্রসর হয়ে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? তারা বলল, সে ব্যক্তি মহা অপরাধে অপরাধী। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি কেউ কোনো কূপে পড়ে যায় তাহলে তাকে সেখান থেকে উদ্ধার করবে না? তারা বলল, অবশ্যই। তিনি বললেন, তাহলে তাকে আর গালমন্দ বা মারধর করো না, বরং সৎ পরামর্শ দাও এবং সুন্দর জীবন যাপনের পথ দেখাও। আর আল্লাহ যে তোমাদেরকে গুনাহ থেকে রক্ষা করেছেন তার জন্য শুকরিয়া আদায় করো। উত্তেজিত ব্যক্তিরা আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে বলল, তাহলে কি আপনি তাকে ঘৃণা করেন না? তিনি উত্তর দিলেন, প্রকৃতপক্ষে সে কাজকে আমি অবশ্যই ঘৃণা করি, কিন্তু যখন সে ওই কাজ থেকে বিরত হবে তখন থেকে সে আমার ভাই। সে অপরাধী ব্যক্তিটি আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর কথাবার্তা শুনে এতই বিমুগ্ধ হলো যে তৎক্ষণাৎ তওবা করে নতুন এক মানুষে পরিণত হলো। এক যুবক আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর খিদমতে উপস্থিত হয়ে আরজ করল, হে আল্লাহর সাথী, আমাকে কিছু উপদেশ দিন। তিনি সে যুবককে বললেন, হে প্রিয় বৎস, গোপনে গোপনে আল্লাহকে স্মরণ করো। আল্লাহ তোমাকে তোমার বিপদ ও কঠিন মুহূর্তে স্মরণ করবেন। হে প্রিয় বৎস, তুমি পারলে আলেম হও, নচেত শিক্ষার্থী। তা না পারলে কমপক্ষে শ্রবণকারী হও, কিন্তু মূর্খ অজ্ঞ হয়ে থেকো না, তাহলে ধ্বংস হয়ে যাবে। প্রিয় বৎস, মসজিদই যেন তোমার বাড়ি হয়, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মসজিদ হলো প্রত্যেক খোদাভীরু লোকের বাড়ি। যারা মসজিদকে তাদের বাড়ি বানাবে মহান আল্লাহ তাদের প্রশান্তি ও রহমতের নিশ্চয়তা দান করবেন এবং তাদের উপর আল্লাহর রহমত, অনুগ্রহ ও করুণা বর্ষণ করবেন এবং আল্লাহর সন্তুষ্টির পথে চলার নিশ্চয়তাও প্রদান করবেন। তিনি একদিন দেখলেন একদল যুবক রাস্তার পাশে বসে খোশ গল্প করছে
এবং পথচারীদের দিকে তাকিয়ে আছে। তিনি তাদের কাছে গিয়ে বললেন, হে বৎসগণ, মুসলিম যুবকদের জন্য সবচেয়ে নিরাপদ ও পুত পবিত্র স্থান হল তাদের নিজেদের বাসগৃহ। তাদের দৃষ্টিকে সংরক্ষণ ও নাফসকে নিয়ন্ত্রণ রাখার স্থান হল নিজ নিজ গৃহ। তোমাদের নৈতিকতার জন্য সাংঘাতিক ধরনের অপরাধ হল হাটবাজার ও গণমানবের রাস্তায় বসে আড্ডা দেয়া, কারণ এ ধরনের বদভ্যাস যুবকদের অকর্মণ্য করে তোলে এবং তাদের নৈতিকতাকে ধ্বংস করে দেয়। তিনি দামেস্কের গভর্নর থাকাকালীন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার ও তার স্ত্রীর কাছে এক বিশেষ দূত প্রেরণ করেন। সে দূতের মাধ্যমে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এ প্রস্তাব পেশ করেন যে তাদের মেয়ে দারদাকে তার ছেলে ইয়াজিদের সঙ্গে বিবাহ দিতে যেন রাজি হন। তারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদের সঙ্গে তাদের মেয়ে দারদাকে বিয়ে দিতে অস্বীকৃতি জানান এবং তার পরিবর্তে সাধারণ মুসলিম পরিবারের একজন উন্নত চরিত্রের অধিকারী দিনদার আল্লাভীরু যুবকের সঙ্গে বিয়ে দেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর এই পদক্ষেপের কথা দামেস্কবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়ে। সমাজের সর্বস্তরের লোকজন আলোচনা করতে থাকে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর মেয়েকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদের সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে সাধারণ মুসলিম পরিবারের এক ছেলের সাথে তাকে বিবাহ দিয়েছেন। কোনো এক ব্যক্তি তাকে এ কারণ জিজ্ঞাসা করলে তিনি উত্তর দেন, আমি আমার মেয়েকে এ ধরনের ইসলামী ধ্যান ধারণার আলোকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছি। এ বিবাহ প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আমি ঠিক তার বিপরীত অবস্থা থেকে তাকে রক্ষা করেছি মাত্র। সে ব্যক্তি বলল, সেটা আবার কিভাবে? আবু দারদা তাকে পাল্টা প্রশ্ন করে বললেন, রাজপ্রাসাদে যখন তার সামনে সেবার জন্য কৃতদাসরা সদ্য প্রস্তুত থাকবে এবং সে নিজেকে এমন প্রাসাদের মধ্যে দেখতে পাবে যার ঝাড়বাতির চাকচিক্য দৃষ্টি কেড়ে নেবে, তখন তার দিন কোথায় থাকবে? তিনি সিরিয়ার গভর্নর থাকাকালীন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গোপনে তার অবস্থা জানার জন্য কোনো রাতের আধারে গভর্নর আবু দারদার বাড়িতে পৌঁছে তার ঘরের কড়া নাড়লেন। ঘরের দরজা খোলা পেয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অন্ধকার ঘরে ঢুকে পড়লেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু কারো প্রবেশের পদধ্বনি আঁচ করে উঠে দাঁড়ালে দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাঁকে খুশ আমদেদ জানালেন এবং বসতে বললেন। মুসলিম বিশ্বের দুই মহান নেতা রাতের অন্ধকারে একান্ত পরিবেশে পারস্পরিক আলোচনায় নিমগ্ন হয়ে পড়লেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর ঘরে কুপি জ্বালানোর মতো তেল না থাকায় রাতের আধারে তারা একে অপরকে দেখতে পাচ্ছিলেন না। এই গুরুত্বপূর্ণ আলোচনার ফাঁকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর বালিশ কেমন আরামদায়ক না সাধারণ তা হাত বাড়িয়ে দেখেন। তিনি দেখতে পান যে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তার ঘোড়ার পিঠে ব্যবহৃত কাপড়টিকেই রাত্রিবেলা বালিশ হিসেবে ব্যবহার করছেন। তিনি তার বিছানার অবস্থা কেমন তা হাত বাড়িয়ে দেখার চেষ্টা করেন। দেখেন গুঁড়ো পাথর মিশ্রিত বালি সমতল করে নিয়ে একেই তিনি বিছানা বানিয়েছেন। এবার তিনি তার লেপ তোষকের অনুরূপভাবে খবর নিতে লাগলেন। তিনি দেখতে পেলেন যে লেপ তোষক বা কম্বল ইত্যাদি বলতে পাথর কণার বিছানায় তার একটিমাত্র পাতলা কম্বল, যা দামেস্কের প্রচণ্ড শীত প্রতিরোধের মোটেই উপযোগী নয়। এসব দেখে তিনি আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমি কি আপনার প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য বাইতুল মাল থেকে উপযুক্ত ভাতার ব্যবস্থা করিনি? আমি কি আপনার মাসিক ভাতা যথাসময়ে আপনার কাছে প্রেরণ করিনি? আপনার এই দুরবস্থায় আল্লাহর রহমত বর্ষিত হোক। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিনকে উত্তর দিলেন, হে খলিফাতুল মুসলিমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিসটি কি আপনার মনে পড়ে যা তিনি আমাদের শুনিয়েছিলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, কোনটি? আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের এ কথা বলেননি? দুনিয়ায় তোমাদের ধন সম্পদ ও অর্থকড়ি যেন একজন মুসাফিরের সরঞ্জামাদের চেয়ে বেশি না হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, হ্যাঁ, তিনি আমাদের এরূপ বলেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে খলিফাতুল মুসলিমিন, এ সত্ত্বেও আমরা কি করছি? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে কাঁদতে লাগলেন। তার সাথে সাথে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু নিজেও কাঁদতে থাকলেন। অতঃপর তাদের উভয়ের কাঁদতে কাঁদতেই রাত ভোর হয়ে গেল। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পূর্ব পর্যন্ত দামেস্কবাসীদের হেদায়েতের জন্য ওয়াজ নসিহত জারি রাখেন। সর্বদাই তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সতর্ক করেন। আল কুরআনের ইলম, ইসলামের চিন্তা ও দর্শন এবং হিকমতের দীক্ষা দিতে থাকেন। জীবনের অন্তিম সময়ে তার বন্ধুবান্ধব তার শয্যা পাশে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করেন, আপনার অভিযোগ কি? তিনি বললেন, আমার গুনাহের ব্যাপারে আমি চিন্তিত। অতঃপর তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার অন্তিম ইচ্ছা কি? তিনি বললেন, আল্লাহর ক্ষমাই আমার অন্তিম ইচ্ছা। অতঃপর তার আশেপাশের উপস্থিত সবাইকে বললেন, আমাকে কালেমা তাইবার তালকিন করতে থাকো। উপস্থিত লোকজন সমস্বরে কালেমা তাইবার আবৃত্তি বা তালকিন করতে থাকেন। দেখতে পেলেন যে তার পবিত্র আত্মা এ দুনিয়া ত্যাগ করে ইল্লিইনের পথে রওনা হয়ে গেছে।
আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর প্রখ্যাত তাবেঈ আউফ ইবনে মালিক আল আসজাই রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখেন সুবিস্তীর্ণ সুন্দর সবুজ মাঠ, যেদিকে নজর যায় সেদিকে শুধু সবুজ আর সবুজ, যার মধ্যখানে চামড়া দিয়ে বিশেষভাবে তৈরি বিশালাকার একটি গম্বুজ। তার চারপাশে সাদা ও সম্মুখমুখী সারিবদ্ধভাবে দাঁড়ানো হাজার হাজার বকরির পাল, যা কোনো চোখ কখনো দেখেনি। তিনি জিজ্ঞাসা করলেন, এসব কার? তাকে জানানো হলো, এসব আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর। অতঃপর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর সেই গম্বুজ থেকে বেরিয়ে এসে তাকে বললেন, হে ইবনে মালিক, মহান আল্লাহ আমাদের আল কুরআনের বদৌলতে এসব দান করেছেন। তুমি যদি এ পথ ধরে আরও একটু এগিয়ে যাও তাহলে এমন কিছু দেখতে পাবে যা তোমার চোখ কোনোদিনও দেখেনি, এমন কিছু শুনতে পাবে যা তোমার কান কোনো দিনও শুনেনি, এমন কিছু পাবে যা কোনোদিন কল্পনা করতে পারোনি। ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হে আবু মুহাম্মদ, এসব কার জন্য? তিনি বললেন, আল্লাহ এসব আবু দারদার জন্য সজ্জিত করে রেখেছেন। কেননা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু সত্যিকার অর্থে এবং মনে প্রাণে দুনিয়ার ভোগবিলাস ও লোভ লালসাকে পরিত্যাগ করেছিলেন এবং দুনিয়াকে তার দুহাত ও সিনা দ্বারা ধাক্কা দিয়ে দিয়ে দূরে সরিয়ে দিয়েছিলেন।